কি আর করার ভাই, আউটডোরে। হেই গাইস, হোয়াটসঅ্যাপ, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই আমাদের আজকের এই স্পেশাল ভিডিওতে। কারণ আজকের এই স্পেশাল ভিডিওতে আমরা কোনো ফোনের রিভিউ করছি না। আজকের ভিডিওটা সম্পূর্ণ একটা ভিন্নধর্মিক ভিডিও, তাই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, কোনো রকম স্কিপ না করি। আর আজকের এই ভিডিওটা আমি আউটডোরে শ্যুট করছি, তাই কিছু নয়েজ থাকতে পারে, যার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। ওকে, তো ইউটিউব থেকে আর্ন করতে গেলে প্রথমে আমাদেরকে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হয়, তারপর কোয়ালিটির রোলস অ্যান্ড কনসিস্টেন্সি মেনটেন করে আমাদেরকে ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করতে হয়। তারপর ওই ভিডিওগুলিতে যখন 1000 সাবস্ক্রাইবার আর 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যায়, তখন কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটা মনিটাইজেশনের জন্য এলিজিবল হয়। তারপর ইউটিউব আমাদেরকে মেল করে একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলতে আর আমাদের ইউটিউব চ্যানেলটাকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে। তারপর গুগল বলেন বা ইউটিউব বলেন, ওরা আমাদেরকে একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলতে কিন্তু পারমিশন দেয়, একাধিক নয়। আর আপনি যদি একাধিক অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলেন আর সেটা যদি গুগল জানতে পারে, তাহলে কিন্তু খেল খতম, মানে আপনার সবগুলো অ্যাডসেন্স অ্যাকাউন্টই সাসপেন্ড করে দেবে। তাই সবাই একটা অ্যাডসেন্স অ্যাকাউন্টই খুলবেন, একাধিক খুলবেন। আর একটা অ্যাডসেন্স দিয়ে কিন্তু আমরা একাধিক চ্যানেল মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারি বা একাধিক চ্যানেল অ্যাড করতে পারি একটা অ্যাডসেন্সে। তো আজকের ভিডিওতে আমরা দেখব যে আমাদের অলরেডি থাকা একটা অ্যাক্টিভ অ্যাডসেন্স অ্যাকাউন্ট দিয়ে কীভাবে আমাদের আরেকটি ইউটিউব চ্যানেলকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারি। তাই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, কোনো রকম স্কিপ না করেই। আর পুরো ভিডিও নিয়ে থাকবো আমি আমদাদুল, আর আপনারা দেখছেন দ্য আইটি জোন। যদি আমাদের চ্যানেল প্রথমে এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আর বেল আইকনটাকেও কিন্তু অন করে দিন। তো আমরা মোবাইল স্ক্রিনে চলে আসলাম। তো প্রথমে আমাদেরকে যে কোনো ব্রাউজার আমাদের ইউটিউবটাকে ওপেন করতে হবে। তো জাস্ট আমি এখান থেকে ক্রোম ব্রাউজারেই ইউটিউবটাকে ওপেন করলাম। তো তারপরে এখান থেকে আপনি যে চ্যানেলটাকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন, তো সেই চ্যানেলটাকে এখান থেকে লগ ইন করে নেবেন। তো আমি যে চ্যানেলটাকে করব সেটা অলরেডি এখানে লগ ইন করা আছেই। তারপর কোনো 3 ডটে ক্লিক করে এখান থেকে আমাদেরকে ডেস্কটপ সেট করে নিতে হবে। তো তারপরে এখান থেকে চ্যানেল আইকনে ক্লিক করে আমাদের ইউটিউব স্টুডিওতে চলে যেতে হবে। তো জাস্ট ইউটিউব স্টুডিওতে ক্লিক করার পর একটু ওয়েট করবেন। তো এখন আমরা চলে আসলাম আমাদের ইউটিউব চ্যানেল ড্যাশবোর্ডে। তো তারপরে একেবারে নিচে সেটিং আইকন দেখা যাচ্ছে, তো এই সেটিংয়ে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখান থেকে সেটিং থেকে চ্যানেলে চলে আসবেন। চ্যানেলে চলে আসার পর এখান থেকে আপনার কান্ট্রিটাকে সিলেক্ট করে নেবেন। যদি বাংলাদেশে থাকেন তাহলে বাংলাদেশ দিবেন, ইন্ডিয়ান হয়ে থাকলে ইন্ডিয়ান দিয়ে দিবেন। আর এখন কিন্তু আমরা বাংলাদেশ থেকে মনিটাইজেশন পাই, তাই এখানে বাংলাদেশ দিলেও কোনো সমস্যা হবে না। তারপর অ্যাডভান্স সেটিংয়ে চলে আসবেন। চলে আসার পর এখান থেকে আপনার চ্যানেলের ক্যাটাগরিটা ঠিক আছে কিনা সেটা একবার চেক করে নেবেন। যদি আপনি বাচ্চাদের জন্য ভিডিও তৈরি করে থাকেন তাহলে মেড ফর কিডস দিয়ে দিবেন। আর যদি বাচ্চাদের জন্য না করে থাকেন তাহলে নো ইট নট ফর মেড কিডস দিয়ে সেভ করে বের হয়ে আসবেন। তো তারপরে এখান থেকে মনিটাইজেশন আইকনে ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে মনিটাইজেশন পেজটি চলে আসবে। তো এখন দেখা যাচ্ছে যে আমার 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট, 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট, আবার কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকও নাই। আমার চ্যানেলটা মনিটাইজেশনের জন্য পারফেক্ট। তারপর এখান থেকে অ্যাপ্লাই নাও ক্লিক করে দেব। তো ক্লিক করে দেওয়ার পর এখানে 3টা স্টেপ চলে আসছে, ফার্স্ট স্টেপ, সেকেন্ড স্টেপ এবং থার্ড স্টেপ। তো ফার্স্ট স্টেপটা একেবারে ইজি, জাস্ট এখান থেকে স্টার্টের উপর একবার ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে ইউটিউবের সকল টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো চলে আসবে, এগুলো একটু পড়ে নেবেন, জানি পড়বেন না, স্কিপ করে নেবেন, একেবারে নিচে চলে আসবেন, একটু জুম করে নেবেন বোঝার সুবিধার্থে। তারপর এখান থেকে আই অ্যাকসেপ্ট টার্মস অ্যান্ড কন্ডিশনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে এদিকে একটু জুম করে নেবেন, করার পর এখান থেকে সেভ করে নেবেন। তো করার পর এখান থেকে 30-40 সেকেন্ড ওয়েট করতে হবে। তো আমি 30-40 সেকেন্ড একটু কাটছাড় করে দিলাম। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ফার্স্ট স্টেপ ডান হয়ে গেছে। তো এখন আমাদের সেকেন্ড স্টেপের কাজ করতে হবে। তো সেকেন্ড স্টেপে কাজ করার জন্য আমাদের আর সেমভাবে সেকেন্ড স্টেপে স্টার্ট বাটনটার উপর আবার আমাদের ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর দেখুন এখানে একটা পপ আপ পেজ চলে আসছে, পেজের মধ্যে একটা এরো দেখা যাচ্ছে। তো এরোটার উপর আমরা একবার ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর এখন 3টা অপশন দেখা যাচ্ছে যে ইয়েস আই হ্যাভ এন এক্সিস্টিং অ্যাকাউন্ট, আর কিছু নো আই ডোন্ট হ্যাভ এন এক্সিস্টিং অ্যাকাউন্ট, আর কিছু আই ডোন্ট নো। তো এখানে জিজ্ঞেস করতেছে যে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে কিনা। যদি আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট থেকে থাকে অলরেডি, তাহলে এখান থেকে ইয়েস আই হ্যাভ এন এক্সিস্টিং অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন। আর যদি আপনার না থেকে থাকে তাহলে এখান থেকে নো আই ডোন্ট হ্যাভ এন এক্সিস্টিং অ্যাকাউন্টে ক্লিক করে দিয়ে এখান থেকে একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলে নেবেন। আর আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে কি বা নাই সেটা আপনি যদি না জানেন তাহলে এখান থেকে আই ডোন্ট নো ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর গুগল আপনাকে জানিয়ে দেবে যে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে কি না নাই। তো আমাদের যেহেতু অলরেডি অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে, তাহলে এখান থেকে আমরা ইয়েস আই হ্যাভ এন এক্সিস্টিং অ্যাকাউন্টে ক্লিক করে কন্টিনিউতে ক্লিক করে দেবো। তো কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর গুগল আমাদেরকে রিডাইরেক্ট করে আরেকটা পেজে নিয়ে যাবে। তো এই পেজটার মধ্যে আমাদের এই ডিভাইসে লগ ইন থাকা সবগুলো জিমেল অ্যাকাউন্ট এখানে শো করবে। তো আপনি এই জিমেলগুলোর মধ্যে যে জিমেলটা দিয়ে অ্যাডসেন্স অ্যাকাউন্টটা খুলেছিলেন সেই জিমেলটাকে এখান থেকে সিলেক্ট করে দিবেন। আর যদি এখানে আপনার এই ডিভাইসে যদি আপনার ওই জিমেলটা লগ ইন না থাকে, তাহলে এখান থেকে ইউজার আনাদার অ্যাকাউন্টে ক্লিক করে সেই জিমেলটাকে লগ ইন করে তারপর এখান থেকে ক্লিক করে দেবেন। তো আমারটা যেহেতু অলরেডি লগ ইন করা আছে, তো আমি এখান থেকে জাস্ট আমার ওই জিমেলটার উপর ক্লিক করে দেবো।
তো ক্লিক করার পর গুগল এখন আমাদেরকে গুগল অ্যাডসেন্সের পেজে নিয়ে আসছে। তো এখানে দেখুন যে আপনার সকল তথ্যাদিগুলো দেখাচ্ছে, মানে আপনি যেই ভোটার আইডি কার্ড দিয়ে খুলছিলেন এই অ্যাডসেন্সটা, তো সেই ভোটার আইডি কার্ড সকল তথ্যগুলো দেখাচ্ছে, সেগুলো ঠিক আছে কিনা একবার চেক করে নেবেন। এখান থেকে পাবলিশার আইডিটাকে একটু চেক করে নেবেন। আর নিচে দেখা যাচ্ছে ইউর ওয়েবসাইট বলে একটা অপশন আছে এবং নিচে একটা লিঙ্ক আছে, মানে এই লিঙ্কটা মানে আপনি যে চ্যানেলটা দিয়ে অ্যাডসেন্সটা খুলছিলেন ওই সেই চ্যানেলটার লিঙ্ক এখানে দেওয়া আছে, সেটা ঠিক কিনা চেক করে এখান থেকে অ্যাকসেপ্ট অ্যাসোসিয়েশনে ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর আমাদেরকে এখানে আবার কয়েক সেকেন্ড ওয়েট করতে হবে। তো এখন দেখা যাচ্ছে যে আরেকটা পেজ চলে আসছে, পপ আপ পেজ। তো এখানে লেখা আছে রিডাইরেক্টিং টু ইউর হোস্ট। তো এখান থেকে রিডাইরেক্টে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর গুগল আমাদেরকে আবার রিডাইরেক্ট করে আমাদের সেই মনিটাইজেশনের পেজে নিয়ে যাবে। তো এখানে আবার আমাদেরকে কয়েক সেকেন্ড ওয়েট করতে হবে। তো এখন দেখা যাচ্ছে যে আমাদের সেকেন্ড স্টেপ ডান হয়ে গেছে এবং আমাদের এই চ্যানেলে অ্যাডসেন্স অ্যাকাউন্ট লিঙ্ক হয়ে গেছে। এবং নিচের দিকে তাকালে দেখা যাবে যে আমাদের 3 নাম্বার স্টেপ ইন প্রোগ্রেসে চলে গেছে। তার মানে আমাদের 3য় নাম্বার স্টেপে আমাদের কোনো কাজ নেই, সম্পূর্ণটা ইউটিউবের কাজ। ইউটিউব এখন আমাদের চ্যানেলটাকে ভালোভাবে রিভিউ করবে, ঘাটবে, ঘেটে ঘেটে দেখবে যে কোনো সমস্যা আছে কিনা। তারপর ইউটিউব আপনাকে মেল করে জানিয়ে দেবে যে আপনার চ্যানেলে মনিটাইজেশন পাইছেন কিনা। আর ইউটিউব আপনাদেরকে সপ্তাহ 10 দিনের মতন সময় নেবে আপনাকে জানিয়ে দেওয়ার জন্য। যদি আপনার চ্যানেল ফুল ফ্রেশ হয়ে থাকে তাহলে 10 ঘন্টায় পেয়ে যাবেন, আবার কেউ কেউ 14 ঘন্টা 15 ঘন্টায় পেয়ে যাবেন। আবার যদি চ্যানেলে কোনো সমস্যা থাকে তাহলে 2-3 দিনও লাগতে পারে। এটা মূলত ইউটিউবের রিভিউ করার উপর নির্ভর করে, তাই ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে ওয়েট করতে হবে। তারপর ইউটিউব আপনাদেরকে মেল করে জানিয়ে দেবে যে আপনার চ্যানেল মনিটাইজেশন পাইছে কিনা। যদি পেয়ে যান তাহলে কনগ্রাচুলেশন, যদি না পান তাহলে তো উপস। তো আমাদের আজকের এই স্পেশাল ভিডিও এই পর্যন্তই। যদি আপনার কোনো সমস্যা থেকে থাকে বা আপনার যদি কোনো সমস্যা হয় তাহলে কমেন্টস করুন। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আপনার ফ্রেন্ডসদের সাথে। যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব তো মাস্ট। টিল দেন টেক কেয়ার, আসসালামু আলাইকুম।